ওখানে থাকাকালীন আমার ফুড পয়জনিং হয়, তা থেকে আমার স্টমাক ইনফেকশন হয়, তার কারণে আমার ন্যাশনালে লো পারফরমেন্স আসে 24-এ। যেহেতু লো পারফরমেন্স আমার, এর জন্য আমাকে রুলস অনুযায়ী ওখান থেকে বেরিয়ে আসতে হয়। সাই থেকে আচ্ছা। বাড়ি আসার পর আমি অনেক ভেবে পারছিলাম না যে কোথায় যাব, এবার সাইক্লিং তো আমাকে করতেই হবে, তো আমি এইভাবে অনেক ডিপ্রেশনে চলে গেছিলাম। তারপর আমার সাথে দেখা হয় আমার ম্যামের, তিনি বাসন্তী দেবী কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তিনি এসছেন, ওখানে বসে আছেন। ও নমস্কার। আমি যে ডিপ্রেশনে চলে গেছিলাম তা থেকে, সাই থেকে বেরিয়ে আসার পর তিনি আমাকে অনেক হেল্প করেছে, ডাক্তার দেখিয়েছে, তার নিজের খরচাপাতি, মানে সে আমার নিজের খরচাপাতি দিয়েছিলেন। আচ্ছা, এই যে তুমি ব্রঞ্জ জিতেছো, গোল্ড জিতেছো, সিলভার জিতেছো, এগুলো তো তোমার হয়ে অন্য কেউ জিতে দেয়নি, তুমিই জিতেছো, তো এগুলো দেখলে কোনো জোর পাও না? জোর, আমি তো এখন এগুলো নিয়ে আমি সেই স্বপ্ন পূরণ করতে পারবো না যে অলিম্পিক যাবার, সেই স্বপ্ন পূরণ তো এগুলো দেখে আমি যেতে পারবো না। এগুলো মানে তোমার ওখানে রাখা আছে? হ্যাঁ, আমি মেডেল পেয়েছি। দাঁড়ো এক সেকেন্ড। ও এটা এশিয়ান ট্র্যাক অ্যান্ড প্যারাসাইক্লিং চ্যাম্পিয়নশিপ, সিলভার মেডেল 2022। দেখি তোমাকে পড়লে কেমন লাগে। তোমারই পাওয়া, রাইট? এই তো এবার ভালো লাগছে। হায়দ্রাবাদ। হ্যাঁ, এটা আমার ফার্স্ট মেডেল। এটা ফার্স্ট মেডেল? হ্যাঁ, এটা ফার্স্ট পড়া উচিত। এটা তো দারুণ ব্যাপার, এটা তো সব থেকে ইমোশনাল একটা ব্যাপার, সবার প্রথম পাওয়া মেডেল, রাইট? এইটা তো খেলো ইন্ডিয়া দেখতে পাচ্ছি, মধ্যপ্রদেশ। এটা কবেকার? 23-তে। 23, দেখি। খেলো ইন্ডিয়া মধ্যপ্রদেশ গোল্ড মেডেল। ওয়াও, এগুলো যে আমি হাতে ধরছি এটাই অনেক বড় ব্যাপার। ও ওয়াও, নাইস। দেখো শান্তি পেয়েছে মেডেল, আমি তাই হাতে ধরতে পারছি, শান্তি আজকে এখানে এসেছি বলে, এটাই আমাদের জন্য কত গর্বের। ওয়াও, দিস ইজ সাইক্লিং ফেডারেশন অফ ইন্ডিয়া, এটা গুয়াহাটিতে। এইবার দেখো কি সুন্দর লাগছে দেখতে শান্তিকে, সবাই জোরে একটা হাততালি দাও। আজ যদি 1 লক্ষ টাকা পাও এই শোয়ে জিতে, কি করবে শান্তি? আমার সাইকেল কেনাটা খুবই জরুরি, কারণ আমি বাকি ট্রেনিং গুলো করতে পারছি, কিন্তু সাইকেল না থাকার জন্য আমি সাইকেলিং ট্রেনিংটা করতে পারছি না। অল দ্য বেস্ট শান্তি, আমি আশা করব আজকের খেলাও তুমি যেতো, এবং তুমি খুব ছোট, এখন অনেকটা জীবন বাকি আছে সামনে, সোজা হয়ে থেকে মাথা ঠান্ডা রেখে এগিয়ে যাও, কোনো রকম নেগেটিভিটি আসতেই দেবে না মাথার আশেপাশে, ওকে?